বাইকে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আমি চলে আসলাম বাংলাদেশের রাজধানী ঢাকায়। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বেশ কিছু জেলা ঘোরাঘুরির পর আজকে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি বাংলাদেশের রাজধানী ঢাকায়। আর আজকে আমি ঢাকার ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। আসলে ঢাকা শহরের অবস্থা তো সবাই জানেনই। এখানে যে বাইকে বসে বাচ্চা কোলে নিয়ে আমি ভিডিও করব, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। তারপরেও আমি সাবধানতা অবলম্বন করে যতটুকু পেরেছি ভিডিও করেছি। আর ঢাকা শহর সম্পর্কে তো সবারই জানা আছে যে ঢাকা আমাদের রাজধানী। ঢাকা হচ্ছে বিশাল বড়। আসলে এটা একদিনে একটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করা কখনোই সম্ভব নয়। তো আমি এই জন্য ঢাকা শহরের যে জায়গাগুলোতে গিয়েছি সেগুলো আমি কয়েকটা ভিডিও করেছি, ইনশাল্লাহ সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ঢাকা শহরের এই রাস্তাটা কিন্তু অনেকেরই পরিচিত একটা রাস্তা। যারা ঢাকা শহরে ঘুরতে এসেছেন তারাও কিন্তু জানেন এই রাস্তাটা। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা তো ঢাকায় বসবাস করেন তাদের তো কোনো কথাই নেই, তারা তো চেনে নেই। আমি কিন্তু ঢাকা আমার জীবনের দ্বিতীয়বার আসলাম। তো প্রথমবার এসেছিলাম বিয়া খেতে, আমার খালা শাশুড়ির ছেলের বিয়া খেতে। আর দ্বিতীয়বার আসলাম আমি বাইকে করে। তো বাইকে করে যে আমি ঢাকা শহরে ঘুরে ঘুরে ভিডিও করব, এটা আসলে আমার কখনো কল্পনায় ছিল না যে আমি ঢাকা শহরে বাইকে করে যাব। আর ঢাকা শহরে হচ্ছে শহরের ভিতরে বাইকে করে ঘুরবো, ভিডিও করব, এগুলো আসলে আমার কখনো কল্পনায় ছিল না। এগুলো আমার কল্পনার বাইরে ছিল। আমার নিজের কাছেই আসলে অবাক লাগে এই বিষয়গুলো। যারা সব সময় ঢাকা শহরে থাকেন, মানে যারা ঢাকা শহরে বসবাস করেন, তাদের কাছে আসলে এগুলো কোনো ব্যাপার না। কিন্তু আমরা যারা অন্য জেলাতে থাকি, অন্য জায়গায় থাকি, তাদের কাছে আসলে এটা সত্যি স্বপ্নের মতোই আমার কাছে যেটা মনে হয় আর কি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে তিনি সবসময় আমাদের সকল প্রকার দুর্ঘটনা থেকে হেফাজত করেছেন, আমাদের রক্ষা করেছেন। আর সেই সাথে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার পাশে ছিলেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। এখন ঢাকা শহর ঘুরতে ঘুরতে আমি ঢাকার নামকরণের যে ইতিহাস সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। ঢাকার নামকরণের সঠিক ইতিহাস নিয়ে ব্যাপক মতভেদ রয়েছে। কথিত আছে যে সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে হিন্দু দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পান। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বল্লাল সেন ওই এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল, তাই রাজা মন্দিরের নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির। মন্দিরের নাম থেকে কালক্রমে স্থানটির নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে। আবার অনেক ঐতিহাসিকের মতে মুঘল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবা বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন, তখন সুবাদার ইসলাম খান আনন্দের বহিঃপ্রকাশ স্বরূপ শহরে ঢাক বাজানোর নির্দেশ দেন। এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্তির রূপ নেয় এবং তা থেকে শহরের নাম ঢাকা হয়ে যায়। এখানে উল্লেখ্য যে মুঘল সাম্রাজ্যের বেশ কিছু সময় ঢাকা সম্রাট জাহাঙ্গীরের প্রতি সম্মান জানিয়ে জাহাঙ্গীরনগর নামে পরিচিত ছিল। আসলে প্রত্যেকটি জেলা শহরের নামকরণের পিছনে কোনো না কোনো আসলে ইতিহাস রয়েছে, কাহিনী রয়েছে। ঢাকা শহরও আসলে এর বাইরে নয়। ঢাকা নগরীকে বর্তমানে দুভাগে বিভক্ত করা হয়েছে, ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর। ঢাকা দক্ষিণই হলো পুরাতন মূল নগরী। ঢাকা উত্তর ঢাকার নবীন বর্ধিত উপশহরগুলো নিয়ে গঠিত। ঢাকার প্রশংসিত জাতীয় দর্শনীয় স্থানগুলো যেমন জাতীয় সংসদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ জাতীয় জাদুঘর, লালবাগের কেল্লা, আহসান মঞ্জিল, হাতির ঝিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, বাইতুল মোকাররম মসজিদ, তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, আর্মেনীয় গির্জা। ঘুরতে ঘুরতে আজকে আমি এখানেই বিদায়।